আমার আজকের রেসিপি কুচো পুলি। সামনে লক্ষ্মী পুজো। লক্ষ্মী পুজোতে তো আমরা নারকেল দিয়ে নানান রকম আইটেম করি, নানা রকম মিষ্টি করি আর কি। তো নারকেলের এই প্রিপারেশনটা একবার তৈরি করে দেখুন, খুব সুন্দর হয়। আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর আমার এই ধরনের রেসিপির আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর হ্যাঁ, বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করে দেবেন, তাতে করে আমি কোনো নতুন রান্না আপলোড করলে তার নোটিফিকেশানটা আপনাদের কাছে পৌঁছে যাবে। তো চলুন দেখে নেওয়া যাক কী লাগছে আমার। আমি একটা মাঝারি সাইজের নারকেল নিয়েছি। নারকেলটাকে ভেঙে আগে দুটুকরো করে নেব। একটা কথা, কিছু কিছু নারকেল আছে প্রচণ্ড শক্ত হয়, সহজে ভাঙা যায় না। সেক্ষেত্রে নারকেলটাকে যদি কয়েক ঘন্টা ফ্রিজে রেখে দেন, তাহলে কিন্তু নারকেলটা ভাঙতে আর অতটা কষ্ট হয় না। তো নারকেলটা আমি ভেঙে নিয়েছি, দুটুকরো করে নিয়েছি। আর্ধেকের থেকে একটু কম নারকেল আমি কুড়িয়ে নেব, আর বাকি আর্ধেকটা, মানে আর্ধেক থেকে একটু বেশি হবে, আমি কুচিয়ে নেব, খুব মিহি করে, খুব ঝিরিঝিরি করে কুচিয়ে নেব। তার জন্য নারকেলটা আমি মালা থেকে বার করে নিয়েছি আর্ধেকটা। এবারে পিছনের যে ব্রাউন পোর্শনটা, এটা ছাড়িয়ে নেব ছুরি দিয়ে। আপনারা কিন্তু নারকেল কোড়ানোর ক্ষেত্রেও নারকেল কোড়ানি দিয়ে তো কোড়ানোই যায়, এছাড়া মিক্সিতেও কিন্তু ঠিক একইভাবে নারকেলটা কুড়িয়ে নেওয়া যায়। দেখুন, এভাবে নারকেলের পিছনের যে ব্রাউন পোর্শনটা, এটা কেটে বাদ দিয়ে এবারে এগুলো ছোট ছোট টুকরো করে জল ছাড়া যদি মিক্সিতে ঘুরিয়ে নেওয়া যায়, তাহলে কিন্তু খুব সুন্দর কোড়ানো হয় নারকেলটা। তো এটা আমার নারকেলটা ছাড়ানো হয়ে গেছে। এবার এটাকে খুব ঝিরিঝিরি করে কুচিয়ে নেব। দেখুন, এরকম ঝিরিঝিরি করে কুচানো হবে নারকেলটা। যত সরু কুচানো যায় তত ভালো হবে। আর বাকি অর্ধেকটা এভাবে কুড়িয়ে রেখে দিয়েছি নারকেল। এবার একটা কড়াই নিলাম। একটা কাপে ওই কোড়ানো আর কুচানো নারকেল দুটো একসাথে করে নিলাম। তাতে আমার কফি মাগের ১ কাপ মতো হয়েছে আর কি। এবার এটা দিলাম এই কড়াইয়ের মধ্যে। এবারে ওই কাপেরই আর্ধেকের থেকে একটু বেশি চিনি এই নারকেলের সঙ্গে মিশিয়ে দেব। চিনিটা অবশ্য ডিপেন্ড করে এক একটা নারকেলের ওপর। কোনো কোনো নারকেল মিষ্টি কম থাকে, সেক্ষেত্রে হয়তো একটু বেশি মিষ্টি লাগে। তো যাই হোক, চিনিটা দেওয়ার পরে চিনি আর নারকেল এভাবে করে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব, তাতে পাকটা খুব সুন্দর আসে। এটা পাশে সরিয়ে রাখবো কিছুক্ষণের জন্য। আর নেব 1/2 কাপ মতো ময়দা। এটা অবশ্য আমার একটু পরে লাগবে, এটা পাশে সরানো থাক। এবারে ওভেনে ফ্লেমটাকে অন করে দিলাম, আর ওই নারকেলটাকে বসিয়ে দেবো আর কি। এবারে মিডিয়াম টু লো ফ্লেমে কিছুক্ষণ ধরে এটা নাড়াচাড়া করে চিনিটাকে নারকেলের সঙ্গে একেবারে মিশিয়ে দিতে হবে। ফ্লেমটা কিন্তু একেবারেই হাই করা চলবে না, আর নেড়ে যেতে হবে কিন্তু, মানে ঘন ঘন নাড়তে হবে, না হলে চিনিটা আর কি তলাটুকু লাল হয়ে গেলে পুরো না, মানে পুরো প্রিপারেশনটা একদম লালচে হয়ে যাবে, খেতেও ভালো লাগবে না, খুব একটা তিতকুটে ভাব চলে আসবে। দেখুন, মিনিট ৫ হয়ে গেছে, চিনিটা প্রায় গলতে শুরু করে দিয়েছে। এক্ষেত্রে একটা কথা বলে রাখা দরকার, কখনো কখনো আমাদের হয় কি, নারকেলটা অনেক বেশি আমরা হয়তো পাক দিয়ে ফেলি, সেক্ষেত্রে ঝুরো ঝুরো হয়ে যায়। আবার কখনো কখনো নারকেলটাই বাজে থাকে, খুব ঝুরো ঝুরো হয়, পাক আসতে চায় না। সেক্ষেত্রে একটা টিপস, নারকেলের মধ্যে আপনারা অল্প একটু জল দিয়ে যদি একটু শুকনো আটা ছড়িয়ে দেন, তাহলে কিন্তু পাকটা খুব তাড়াতাড়ি চলে আসে। যাই হোক, মিনিট ১০ হয়ে গেছে, দেখুন চিনিটা একেবারেই গলে গেছে। এবারে আমি এখানে দুটো ছোট এলাচ ভালো করে থেতো করে মিশিয়ে দিলাম, এতে করে গন্ধটা খুব ভালো আসে। এবারে আবার ওইভাবে নাড়তে থাকতে হবে যতক্ষণ না অবধি পাকটা আসে নারকেলের। আর একটু ঘষে ঘষে, খুন্তির পিছন দিয়ে ঘষে ঘষে কিন্তু এটা নাড়তে হবে। মিনিট ১৫ হয়ে গেছে, দেখুন আমার নারকেলের পাকটা হয়ে গেছে। এটাও কিন্তু বোঝার একটা উপায় আছে আর কি। দেখবেন নারকেলগুলো কড়াই থেকে এভাবে ছেড়ে ছেড়ে আসছে, তাহলে বুঝুন যে পাকটা হয়ে গেছে নারকেলের। আমি একটু চামচিতে করে নিয়ে দেখিয়ে দিই। খুব গরম তো একটু অসুবিধা হচ্ছে ধরতে। একটু ভালোভাবে এভাবে চেপে চেপে দিলে দেখুন একটা নাড়ুর আকার ধারণ করছে আর কি। দেখুন, দেখেছেন তো? ভেঙে যাচ্ছে না কিন্তু। তার মানে নারকেলের পাকটা খুব ভালোভাবে এসে গেছে। তো এবারে করব কি, একটা ডিশ নেব, তার মধ্যে অল্প একটু ঘি এই ডিশটাতে ভালোভাবে মাখিয়ে নেব। তাতে করে নারকেলের যে মন্ডটা তৈরি করা হয়েছে ওটা থালার মধ্যে লেগে যাবে না আর কি। এবারে কড়াই থেকে পুরো মন্ডটা এর মধ্যে নামিয়ে নেব, আর একটু ঠান্ডা করে নেব। আমি হাতে ধরতে পারি এভাবে ঠান্ডা করে, একদম ঠান্ডা করলে আবার হবে না, তখন কিন্তু আবার মানে গরমটা আসতে চাইবে না। দেখুন, অল্প একটু ঠান্ডা করে নিয়েছি। এবার হাতে একটু ঘি মাখিয়ে এই যে মন্ডটা আছে এর থেকে অল্প অল্প করে হাতে নিয়ে নেব। ঘি মাখালে হাতে এই নারকেলটা লেগে যাবে না আর কি। এবার হাতে এভাবে করে চেপে চেপে একটা পুলির আকার করবো আর কি। দেখুন, আরেকটা দেখিয়ে দিই, অল্প একটু পোর্শন ওই নারকেলের মন্ডা থেকে নেবেন, নিয়ে হাত দিয়ে এভাবে করে চেপে চেপে একটা পুলির আকার তৈরি করতে হবে। এই যে এভাবে করে সবগুলো তৈরি করে রেখে দিয়েছি, এটা থাক। এবার পরের স্টেপটা, ওই যে ময়দা রেখে দিয়েছিলাম না তখন, বাটির মধ্যে ময়দাটা নিয়ে নেব।
এবার অল্প অল্প জল দিয়ে এটা একটা ব্যাটার তৈরি করব। এটা কিন্তু খুব ঘন হবে না, আবার একদম পাতলা হবে না, ওই কোটিং কনসিস্টেন্সিতে আসবে আর কি। দেখুন এই যে এটা হয়ে গেছে, ব্যাটারটা গড়লে আমার খুব স্মুথ ব্যাটার হয়েছে, কিন্তু একটুও ডেলা পাকিয়ে নিই। আর এরকমভাবে কনসিস্টেন্সিটা দেখুন, চামচে গায়ে একটা হালকা কোট লেগে থাকবে, এই যে এরকম হবে। তো যাই হোক, ওভেন এবারে কড়াই বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিলাম সাদা তেল। এখানে আমি 50 মিলিলিটার মতো সাদা তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে ফ্লেমটাকে মিডিয়ামে করে ওই যে ব্যাটারটা তৈরি করেছিলাম তার মধ্যে ওই পুলিগুলো দিয়ে দেবো একটা একটা করে। দিয়ে এবারে ব্যাটারটা খুব ভালোভাবে পুরিটা গায়ে মাখিয়ে এক্সেস ব্যাটারটুকু ঝেড়ে ফেলে কড়াইতে এভাবে দিয়ে দেবো। দেখুন আরেকটা এভাবে করে মাখিয়ে নেওয়া হবে, নিয়ে এক্সেসটা ঝেড়ে ফেলে কড়াইয়ের মধ্যে দিয়ে দেওয়া হবে। এভাবে করে প্রত্যেকটা পুলি তেলের মধ্যে দিয়ে দেবো। তেলটা কিন্তু একদম লোতে করার দরকার নেই, কারণ ব্যাটারটা একদম পাতলাই, আর ভেতরে পুলিটা তো তৈরিই আছে, কোনো অসুবিধা নেই। তবে একটু নেড়ে ছেড়ে এটাকে ভেজে নিতে হবে যাতে তলায় লেগে না যায়। আর কড়াইতে দেওয়ার সাথে সাথে কিন্তু নাড়া যাবে না। এই 30-40 সেকেন্ড পর খুন্তি পিছনটা দিয়ে একটু এভাবে ধাক্কা দিলেই এটা আর কি খুলে আসবে কড়াই থেকে। তবে হ্যাঁ, এটা যদি ননস্টিক প্যান ইউজ করা যায় তাহলে তো আর তলায় লেগে যাওয়ার কোনো চান্স নেই। তো এভাবে করে নিয়ে মিনিট খানেক পরে একটা দিকে দেখুন এরকম রং ধরলে এগুলোকে আবার উল্টে দেবো। এভাবে উল্টে পাল্টে এরকম ব্রাউন করে এগুলো ভেজে নেব। প্রত্যেকটা পুলি এভাবে করে কিন্তু ভেজে নিতে হবে। দেখুন সব ভাজা কমপ্লিট হয়ে গেছে আমার। আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে এটা তৈরি করবেন। আর কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।